আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার জমির আনারস খেতে। এবার আনারস ক্ষেত বেশ বাম্পার ফলন হয়েছে। আর দেখো না কত সুন্দর লাগছে আমার আনারস ক্ষেত। এই ক্ষেত আমি অনেক দিন যাবৎ চাষাবাদ করেছি। তারপর আজকে কিভাবে আনারস পাড়তে হয় এবং কেটে খেতে হয় সেটাও তোমাদেরকে জানাবো। তারপর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমি একটা ঝুড়ি নিয়ে চলে গেলাম আনারস পাড়তে। বেশ কয়েকটা আনারস আমি পেরে আমার ঝুড়িতে নিচ্ছিলাম আর আশেপাশের মনোরম দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো না আমার আর আনারস ক্ষেতটা কত সুন্দর লাগছে। দেখো নিতে নিতে আমি আমার পুরো ঝুড়িটা ভরে ফেলছি আনারস দিয়ে। আর আমার ক্ষেতে এবার আনারস এত পরিমাণে হয়েছে যে আমি খেয়ে শেষ করতে পারবো না। এই আনারস আমি আবার শহরে বন্দরে বিক্রি করব। তারপর দেখো আমি বসে বসে আনারস ছিঁড়ছি, আমার ঝুড়িটা পুরো ভরে ফেলেছি। তারপর আমার মনে হলো আমার এখন বাড়ি ফেরা উচিত। তার আগে তোমাদেরকে আমার শস্য ক্ষেতটা ভালো করে দেখিয়ে দেই, তোমরাও সেই দৃশ্য অপলক ভাবে দেখো। আমার যেমন ভালো লাগে তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে। তারপর আঁকাবাঁকা রাস্তা ধরে একটা কুকুর আবার আমাকে দেখছিল, ভাবলাম তোমাদেরকেও ভিডিও করে দেখাই। তারপর আমার বাড়ি ফেরার সময় হলো, আমি বাড়ি ফিরলাম। এসে দেখি আমার কুকুর দুটো আমাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। আমি আমার আনারসের ঝুড়ি নিয়ে এখন ঘরে ফিরবো। বেশ ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার বাসা থেকে আনারস ক্ষেত অনেক দূরে। তারপর বাড়ি ফিরে আমি আমার মাথার ক্যাপটা খুলে নিলাম। তারপর সিঁড়ি থেকে নেমে আমি আনারসগুলো ধুয়ে নেব। এখন সে আনারসগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে করে কোনো ময়লা না থাকে। কারণ এগুলো যখন আমার জমিনে থাকে তখন তো অনেক ধুলো বালি এগুলোর মধ্যে থাকে। পরিষ্কার করে না খেলে আবার তোমরাই বলবে, দেখো দেখো কত খবিশ, ধুয়ে খায় না। যাই হোক, তারপর আমি আমার আনারসটি কেটে নেব একটা ধারালো ছুরি দিয়ে। ও হ্যাঁ, আমার ছুরিটা কিন্তু বেশ বড়। তারপর সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম আমার আনারসগুলো, যাতে করে আমি মজা করে খেতে পারি। দেখো সেখান থেকে আমি ছোট ছোট টুকরা বের করছি, হি হি হি।